নমস্কার সবাইকে, দেবীর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব বাটা চিংড়ি দিয়ে পটল। এখানে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি, পটলে হলুদ আর নুন মাখিয়ে নিয়েছি, ভেজে নেব। এখানে আমি উল্টে পাল্টে পটলগুলোকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি চাপা ঢাকা। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াইতে দিয়ে দেবো তেল, দিয়ে দেবো সামান্য কালো জিরে, এখানে দিয়ে দেবো আদা রসুন আর পেঁয়াজ বাটা। মশলাটাকে ভেজে নেব। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো চিংড়ি মাছ বাটা। আর বাকি মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, দেবো হলুদ গুঁড়ো, দেবো কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। মশলাটা কষানোর জন্য আমি এখানে সামান্য জল দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখানে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো। পটলের সাথে ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। দিয়ে দেবো সামান্য জল। এবার আমি এটাকে 10 মিনিট হতে দেবো। চাপা ঢাকা দিয়ে দিচ্ছি। এখানে পটলটা রান্না হয়ে গেছে, তেল ভেজে উঠেছে, জল সব শুকিয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সামান্য গরম মশলা গুঁড়ো, গরম মশলাটা পটলের সাথে ভালো করে মিশিয়ে নেব। হয়ে গেছে আমার চিংড়ি বাটা দিয়ে পটল। এবার নামিয়ে নেব।